তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে চলে এসেছি ফাইনালি আমার বিয়ের আর বউ ভাতের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, বিয়ের বউ ভাতের অ্যালবাম আমিও মাঝে মাঝে আগে খুলে দেখতাম, কারণ অনেক স্মৃতি এইটার মধ্যে বন্দি আছে। তো এবার এমন কিছু স্মৃতি আছে যেগুলো দেখলে আনন্দের জায়গায় চোখে জল চলে আসে। কেন চোখে জল চলে আসে সেটা তোমাদের বলবো, যখন অ্যালবামটা দেখবে আস্তে আস্তে তখন বুঝতে পারবে কেন কষ্ট হয়, কেন চোখে জল আসে। মা বাবার জন্য তো অবশ্যই কষ্ট হয়, আরও একজন মানুষ আছে তার জন্য আরও বেশি কষ্ট লাগে। তো অ্যালবামটা দেখো, বেশি বকবক করছি না। অনেক দিন পর আমিও অ্যালবামটা দেখবো তোমাদের সঙ্গে। আমি অনেকগুলো দিন অ্যালবামটা দেখিনি, আগে মাঝে মধ্যেই দেখতাম, এখন আর দেখি না। কারণ অ্যালবাম খুললেই সেই মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, সঙ্গে আরও একজন, তাকে দেখলেও কষ্ট লাগে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তো যাই হোক, তোমাদের সবার রিকোয়েস্টে, সবার না, একজন রিকোয়েস্ট করেছিলে, আর এর আগে আরও একজন রিকোয়েস্ট করেছিল, সে অনেক মাস আগে রিকোয়েস্ট করেছিল। তোমাদের রিকোয়েস্টে ফাইনালি আজকে দেখাতে বসেছি। ঠিক আছে, চলো দেখতে থাকো, বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সঙ্গে এর মধ্যে এমন কিছু স্মৃতি তুলে যত্ন করে রেখেছি, সেটা তোমাদের সবার শেষে দেখাবো। আগে বিয়ের অ্যালবামটা তোমাদের দেখাই, এটা বউ ভাতের অ্যালবাম, এটা শেষে দেখাবো। ঠিক আছে, প্রথমেই দেখতে পাচ্ছ ওপরে আছে আমাদের সুন্দর দুটো মুহূর্ত, সিঁদুর দানের মুহূর্ত, সিঁদুর দানের পরের মুহূর্ত। ঠিক আছে, প্রথমেই দেখো তো কেমন ছিলাম আমরা দুজনে, কেমন লাগছে আমাদের দুজনকে। প্লিজ 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 কমেন্ট করে অবশ্যই জানিও, যেহেতু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও এটা। ঠিক আছে, কেমন লাগছে আমাদের দুজনকে জানিও। তো প্রথমেটা দেখতেই পাচ্ছ, ওই যে মানে নাপিতে নখ ছুঁয়ে দেয় না, ওই যে ওইটা। আর একটা কথা তোমাদের একটু বলে দিচ্ছি, উপরে যেহেতু সিলিংয়ের মধ্যে লাইট জ্বলছে, লাইটের রিফ্লেকশনটা অ্যালবামে পড়ছে, তো একটু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, ওই জন্য তোমাদের বলে দিলাম। আর এই যে এনারা হচ্ছে আমার বিয়ের যারা হচ্ছে এও হয় না, এও স্ত্রী লাগে, এনারা হয়েছিলেন। ঠিক আছে, আমার হচ্ছে আমার ছোটদি, আমার মেজদির যা, পাশের বাড়ির বৌদি, আর এটা হচ্ছে আমার ছোটদির মেয়ে বঞ্ঝি, পাশের বাড়ির কাকিমা, পাশের বাড়ির বৌদি। আর এখানে আছে যে বোনপো, বড়দির ছোট ছেলে, বড়দির বড় ছেলে বোনপো, এই হচ্ছে আমার বোনপোর বন্ধু, এও হচ্ছে আমার বোনপোর বন্ধু। বিয়ের সময় প্রত্যেকটা মেয়ের মুখশ্রী অন্যরকম হয়ে যায়। এই যে দেখালাম যাদেরকে, তারাই হচ্ছে এখানেও আছে, মানে আমার এও হয়েছিল। আর এই যে আমার মাতা পিতা, এই জন্যই আমি অ্যালবাম খুলে এখন আর দেখতে চাই না, খুব কষ্ট লাগে, আমার চোখে জল চলে আসে। আগে খুব মাঝে মধ্যে একা একাই অ্যালবাম দেখতাম। নিজের কিছু মুহূর্ত, জানাই তো বিয়ের সময় কত একটু ঢংচং করে সবাই ছবি তুলেছিলাম, যেমন ক্যামেরাম্যান বলেছিল তেমনটা। বরের জন্য বরের বাড়ি থেকে গায়ে হলুদ কখন আসবে সেই অপেক্ষা করেছিলাম এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সেই মুহূর্তেই এই ফটোগুলো তোলা। আমার মা আবারও, একটা মেয়ের বিয়েতে জানোই একটা মায়ের বাবার কত দায়িত্ব কর্তব্য থাকে, সেই সময় সাজগোজ সেই সব আর মাথায় থাকে না। ঠিক আছে, এনারা হচ্ছে কিন্তু আমার মামিমা, আমার নিজের মামিমা, আমার বড় মামিমা, আমার মেজো মামিমা, আমার সেজো মামিমা, আমার মামিমা। এখানে দুজন মামিমা আরও আসেনি। ঠিক আছে, আর এনাকে তো তোমরা হয়তো ব্লগে দেখেছো আমার বাবার কাজের সময়। ইনি হচ্ছে আমার ধরম দাদা। ঠিক আছে, আমার নিজের দাদার থেকে কয়েক গুণ উপরে আছে। তার হচ্ছে মেয়ে, মেজো মেয়ে, বড় মেয়ে, আর এই হচ্ছে ছোটো মেয়ে, আর এই হচ্ছে বৌদি। আর এই সেই মুহূর্ত যে যখন কিনা আমার বরের বাড়ি থেকে এই যে গায়ে হলুদ তত্ত্ব এসেছিলো, সবাই ধরে নিয়ে রাখছিল আমার বোনপো। হ্যাঁ, বোনপো তখন কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বেরিয়ে গেছে। এই হচ্ছে বরের বাড়ির তত্ত্ব। একটা জিনিস দেখাও, এই যে জিনিসটা, আর বিশেষ করে এই জিনিসটার জন্য আমার আরও ক্যামেরা মানে বিয়ের অ্যালবামটা আমার খুলতে ইচ্ছা করে না। আমার মেজদি,
আমার বিয়ের সময় আমার মেয়েটির মাথা ভর্তি সিঁদুর ছিল, মেয়েটির চেহারাই অন্যরকম ছিল, কিন্তু এখন তো তোমরা দেখো সেই মানুষটা আর আগের মতন বিন্দু মাত্র নেই। এই হচ্ছে ফাইনালি গায়ে হলুদের সময়। আমাকে কেমন লাগছে বলো তো? আমি তো অ্যালবাম খুললে আমি নিজেকেই দেখি যে আগে কেমন আর এখন কেমনটা আছে। আর এই যে আমরা হচ্ছে 4 বোন এক জায়গায়, আমার বড়দি, আমার মেজদি, আমার ছোটদি, আর এই হচ্ছে বোনজি, কাবাব মে হাড্ডি। তখন মাথায় কত চুল ছিল, কত সুন্দর একটা মুখের জৌলাসি আলাদা ছিল, এখন বয়স হয়ে গেছে। এখানে সবাই যে কজন এসেছিল আমার মানে দিনের বেলায় গায়ে হলুদের সময় সবাই আছে এই ফটোটাতে। আর আমাদের নিয়মে কি বলো তো, মানে মেয়েকে চান করাতে নিয়ে যেতে হয় প্রতিষ্ঠা পুকুরে, তাই জন্য আমাকেও পুকুরে নিয়েই চান করাতে নিয়ে গেছিলো। মানে যেই বিয়েবাড়িতে আমাদের ভাড়া করা হয়েছিল যেই ভ্রমণটা, ওখান থেকে খুবই কাছাকাছি ছিল পুকুরটা। বৃদ্ধির সময়কার ভিডিও, মানে এত বড়ের বাড়ি থেকে দেরিতে গায়ে হলুদ গেছিলো, সব একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছিলো। এখন তো বৃদ্ধির নানান রকম লুক ক্রিয়েট করে, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। আমি দেখতে পাচ্ছি একদম সিম্পলভাবেই বৃদ্ধিতে বসেছিলাম। এরপরেই তো আসল চমক, দেখো তো কেমন লাগছে আমার বিয়ের মেকআপ, আমার শাড়ি কেমন ছিল প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে। কী গো বরমশাই, তোমার ভালো লাগছিল? এই হচ্ছে মাইমাদের, তো তোমাদের তখন দেখিয়েছিলাম আমার নমামা, আর এনারা দুজন হচ্ছে আমার বৌদি, সম্পর্কে বৌদি লাগে। এই আবারও 4 বোন এক জায়গায়। মেজির চেহারা কি ছিল আর কি হয়ে গেছে। পূজাকে চিনতে পারছো তো তোমরা? ভোটের দিনের ভিডিওটা দেখে যদি থাকো, এই যে আমার মেকআপ আর্টিস্ট, এরা দুজনেই ছিল। এই যে এই মানুষটাকে তোমরা কখনো দেখোওনি আমার ভিডিওতে, আর দেখতেও পাবে না। এই হচ্ছে আমার মেজো জামাইবাবু, আমার মা আর জামাইবাবু। 14 দিনের অন্তরে, কিন্তু 14 দিনের অন্তরের মাথায় দুজনেই ছেড়ে চলে গেছে আমাদেরকে। এনার জন্য অ্যালবাম আমার আর খুলতে ইচ্ছা করে না। এই আমার মেজো জামাইবাবুর ফ্যামিলি, 2 মেয়েকে রেখে দিয়ে চলে গেছে পরপারে শান্তির খোঁজে। এই হচ্ছে আমার বরমশাই, দেখেছো আমার বরমশাই কত হ্যান্ডসাম ছিল, এখনও আছে যদিও। আমার কিউট বর, আর ওইদিকে বাবা বরকে আশীর্বাদ করছে, এদিকে মাও তার জামাইকে আশীর্বাদ করছে। আমাদের বিয়ের দিনকারই আশীর্বাদ হয়েছিল, বিয়ের আগে অনেকে আশীর্বাদ ছেড়ে ফেলে, কিন্তু আমাদের বিয়ের দিনকারই আশীর্বাদ হয়েছিল। শ্বশুর আমাকে আশীর্বাদ করছে একদিকে, আর আমার মা বাবা আমার বরকে আশীর্বাদ করছিল একদিকে। আমার শ্বশুর কিন্তু এই যে শ্বশুরবাড়ির তরফ থেকে এই যে এই নেক পিসটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। তোমার বাবা কত ইয়াং ছিল? হ্যাঁ, আমার শ্বশুরকে দেখেছো কত ইয়াং, মাথা ভর্তি চুল। কন্যাদান কিন্তু আমার বড় মামি করেছিল। পাশে আমার 2 বাবা। আচ্ছা, কার কার এই নিয়মটা আছে বলো তো, এই কলা গাছ ধরার, বুড়ো আঙুল দিয়ে এরকম কলা গাছ বানানোর এই নিয়মটা তো সবাই দেখি না, আমাদের ছিল, আমরা ধরেছি। তাই আমার বর আমাকে এই যে লোহার যে নোয়াটা পরাতে হয় সেটা পরে দিচ্ছে।
আর এই যে মাছের মাথা খাচ্ছি, বর মনে মনে ভাবছিল এখন তো মাছের মাথা খাচ্ছ, পরে আমার মাথাটা চিবিয়ে খাবে। অনেক রাত্রি না, খুব রাত্রির হয়নি, আমাদের বিয়ে শেষ হতে, কিন্তু তাও সেরকমভাবে আমরা কিছুই খেতে পারিনি। বিয়ের সময় প্রত্যেকটা মেয়েরই শরীর যেন অসুস্থ ক্লান্ত হয়ে পড়ে। এই হচ্ছে সেই মুহূর্ত যেটা কিনা প্রত্যেকটা মেয়েকেই একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। আমার বিদায়ের সময় বাড়ি থেকেই তো বিদায় হয়, ভবন থেকে ভোরবেলা চলে এসেছিলাম বিদায়। এই যে পাশের বাড়ির বৌদি বরণডালা দিয়ে আশীর্বাদ, মানে বরণডালা দিয়ে কী করে, এটাকে আশীর্বাদ বলে দেবো, বরণ করছে, বরণ। জল মিষ্টি খাওয়ানো হচ্ছে। এই যে বর তো গপা গপ মিষ্টি খাচ্ছিল। চলো অ্যালবাম তো দেখলে, এবার যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখো। বিয়ে জড়িত কিছু সুন্দর মুহূর্ত, স্মৃতি, এগুলো সযত্নে আগলে রেখেছি, যাতে বয়স হয়ে গেলে বুড়ো বয়সেও আমরা দেখতে পারি, বুঝলে। এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড, মানে আমার বরের বাড়ির বিয়ের কার্ড। এটা সবাইকে দেওয়া হয়েছিল এই কার্ডটা। আর বিয়ের কার্ড আমি আর আমার বর মিলেই কিনতে গিয়েছিলাম, বুঝলে তো। ওই জন্য আমাদের বিয়ে কিন্তু আমরা নিজেদের রোজগারের টাকায় আমরা বিয়ে করেছিলাম। ওই জন্য আমাদের বিয়ের বাজেটও সেরকম হাইফাই ছিল না। আমরা যতটুকু পেরেছি নিজেদের মতন করে খরচা করার ততটুকুই করেছি। হ্যাঁ, বড়রা দিয়েছে অবশ্যই, সাথে ছিল, পাশে ছিল, সাপোর্ট করেছিল, কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের নিজের রোজগারের টাকায় আমরা নিজেরাই বিয়ে করব। যেহেতু প্রেমটাও আমরা নিজেরাই, নিজেদের পছন্দ একে অপরকে বেছে নিয়েছিলাম, বিয়েটাও আমরা নিজেদের রোজগারের টাকায় করব, ওই জন্য, বুঝলে। আর এইটা হচ্ছে আমার এই কার্ডটা আমার বর নিজের হাতে লিখে আমাদের বাড়িতে দিয়েছিল। নেমন্তন্ন করতে হয় না একে অপরের, মানে ছেলের বাড়ি থেকে মেয়েদেরকে, সেইটা এই কার্ডটা আমার বর হচ্ছে নিজে হাতে পুরোটা লিখেছিল, লিখে আমাদের বাড়িতে নেমন্তন্নের জন্য পাঠিয়েছিল। এই জন্য এই স্পেশাল জিনিসটা আমি আরও সযত্নে তুলে রেখেছি। ভাবো তো কত একটা সুন্দর জিনিস, যেটা কিনা আমার বর নিজের হাতে লিখেছে। ওই জন্য এটা আমার কাছে খুব 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 স্পেশাল। বিয়ের আর বউ ভাতের দুটো মেনু কার্ড, এটাও আমার বর নিজের হাতে লিখেছিল, তারপরে ছাপানো হয়েছিল এই লেখাটা দেখে, ঠিক আছে। আর বউ ভাতের মেনু কী ছিল বলো তো? রাধা পল্লবী, চানা মশলা, এগ ডেভিল, স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হাজমোলা। আর আমাদের বিয়ের মেনু কার্ড ছিল এই যে রাধা পল্লবী, চানা মশলা, আলুর দম, ফিশ কাটলেট, স্যালাড, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, পান মশলা। এগুলোকেও যত্ন করে রেখে দিয়েছি, এগুলো কিন্তু ফেলিনি। আমাদের বিয়েতে মানে কাঁচা সবজি বাজার পাতি কী সব লাগবে না লাগবে সেই সব লিস্ট, ঠিক আছে। কত কি কেনা হয়েছিল, কত দাম, কত টাকা খরচা হয়েছে, সব হিসাব এই যে এর মধ্যে সব আছে। ক্যাটারার যেগুলো দেয় না, সব এর মধ্যে আছে। এগুলো আমরা সব যত্নে তুলে রেখেছি। কেউ কি তুলে রেখেছো তোমাদের বিয়ের এরকম সব জিনিসপত্রগুলো? আমরা সব যত্নে তুলে রেখেছি, একটা জিনিসও ফেলিনি, বুঝলে। কেমন লাগলো বলো তোমাদের আমার বিয়ের অ্যালবাম? তোমাদের সঙ্গে সঙ্গে আমিও অনেকগুলো দিন পর দেখলাম। আর তোমাদের আশা করছি বোঝাতে পারলাম যে আমার অ্যালবাম খুলতে কেন ইচ্ছা করে না। আমার মা বাবা চলে গেছে, বয়স হয়েছে, না মানলেও কোনো একটা জায়গায় মেনে নিতে হয় যে বয়স হয়েছে, চলে গেছে। কিন্তু আমার মেজো জামাইবাবু এমন হটকারিতে চলে গেছে, মেজো জামাইবাবু মারা যাবার 14, 15, 16 দিন পর আমার মা মারা গেছে। আগে মেজো জামাইবাবু মারা গেছে,
তার 16 দিনের মাথায় আমার মা মারা গেছে একই বাড়িতে। তোমরা তো দেখোই আমাদের উঠোন, আমাদের জায়গাতেই মেজদি ঘর করে থাকে, ওই একই জায়গায় একই ভিটেতে 16 দিনের মাথায় দুজন চলে গেছে। আর আমার মেজদিও বেশ অনেকগুলো মাছ ধরে আমাকে সমানে বলেছে তোর বিয়ের অ্যালবামটা নিয়ে আসবি। এবার আমি তো জানি ও আমাকে কেন বলছে বিয়ের অ্যালবামটা নিয়ে আসবি, আমি ইচ্ছা করে নিয়েও যাচ্ছি না, যে ও তো দেখবে, তখন ওর সেই তাজা ঘা আবার, মানে পুরনো ঘা আবার সেই তাজা হয়ে যাবে, কোনো একটা জায়গায় গিয়ে ওরও কষ্ট হবে। ওই জন্য আমি হ্যাঁ বলি যে হ্যাঁ নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যাবো, তারপর নিয়ে আর যাই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদের হচ্ছে আজকে বউ ভাতের ভিডিওটা অ্যালবামটা শেয়ার করলাম না, ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে আর তোমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। বউ ভাতের ভিডিওর অ্যালবামটা অন্য একদিন শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই সঙ্গে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো, আমাকে কেমন লাগছিল, আমার বরকে কেমন লাগছিল, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, কেমন? আজকের মতো তাহলে টাটা। বউ ভাতের অ্যালবাম অন্য কোনো দিন দেখাবো, প্রমিস। কি গো? হ্যাঁ টাটা, এখন বুড়ো হয়ে গেছে, এখন টাক পড়ে গেছে, টাক পড়ে গেছে, রোগা হয়ে গেছে। রোগা হয়ে গেছে, মুখের জৌলাস কমে গেছে, মুখের, আমার বরের গ্রোথ কি, আমার বরের গাল এই দুটো সবসময় চকচক করতো, এত স্কিন ভালো ছিল। এখন শরীরে রোগের ভাষা ভরে গেছে, শরীরও শেষ হয়ে গেছে, সৌন্দর্যও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো টাটা, হ্যাঁ।